রোহান, মেঘা এবং সাথী নাম তিনটা আলাদা হলেও লোক কিন্তু তিনজন নয়, লোক এখানে দুইজন। রোহান যেই মেঘাকে ভালোবেসেছিল সেই মেঘা নামে আসলে কেউ নেই, সেই হচ্ছে সাথী। আজ থেকে 2 বছর আগে সেই সাথী মারা গেছে। তাহলে কি রোহান এতদিন সেই প্রেতাত্মা ভূতের সঙ্গে প্রেম করেছে, নাকি মেঘা নামেও কেউ আছে? আর কে এই মেঘা? একটু রোহানের সঙ্গে দেখা করেই পরবর্তীতে চলে যায়, আমার যেতে হবে বলে দৌড় দেয়। আসলে কি তাহলে সাথী এই মেঘা? তাহলে কেনই বা রোহানকে প্রেমের ফাঁদে ফেলালো? সব কিছু মিলে অনেক প্রশ্নের কিন্তু জট রয়েছে এখানে। গাইস, কি ঘটবে? দেখা হবে অসিনপুরে এই শর্ট ফিল্মটির 2য় নাম্বার পর্বে। কবে আসবে 2য় নাম্বার পর্ব, সবার আগে কীভাবে দেখবেন 2য় নাম্বার পর্ব, সেই সমস্ত বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে না টেনে কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইতিমধ্যেই মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। দেখা হবে অসিনপুরের শর্ট ফিল্মের প্রথম পর্ব। প্রথম পর্বের শেষের দিকে আমরা এমনটাই দেখতে পাই, শেষ পর্যন্ত সেই মেঘাকে মেঘার ছবি খুঁজে পেলেও সেখানে মেঘাটা দেখা মিলে না। মেঘার মাকে যখন জিজ্ঞেস করা হয় এই ছবিটি কার, আপনার মেয়ের? বলে হ্যাঁ আমার মেয়ের, তবে মেঘা নামে কোনো মেয়ে নেই আমার, এই মেয়ের নাম হচ্ছে সাথী। তখন কিন্তু রোহান বুঝতে আর বাকি রইল না, সাথী হচ্ছে মেঘা। রোহানকে এতদিন বোকা বানিয়েছে এই মেঘা। তাহলে কি রোহানের ভালোবাসা পূর্ণতা পাবে না? রোহান এবং মেঘার কি শেষ দেখা সেটিই ছিল, আর কখনো দেখা হবে না? সেই সমস্ত কিছুই জানতে পারবেন। দেখা হবে অসিনপুর শর্ট ফিল্মটির 2য় নাম্বার পর্বে। আর গাইস, 2য় নাম্বার পর্বটি খুব শীঘ্রই আপলোড করা হবে। শুটিং, এডিটিং, কালার সব কিছু মিলাই 5 থেকে 7 দিন, সর্বোচ্চ সময় লাগলে 10 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে। দেখা হবে অসিনপুরে শর্ট ফিল্মের 2য় নাম্বার পর্ব। আর গাইস, যারা 2য় নাম্বার পর্বটি দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের নামকে, কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকম প্রতিটি নিত্য নাটকের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।